হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ামিয়াম কিচেন। তো সবার প্রথমেই জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের থ্যাংক ইউ। আর আমার চ্যানেলটি যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে ফ্রেন্ডস, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি কাস্টার্ড কুলফি রেসিপি নিয়ে এসেছি। তো চলো ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক। দেখো ফ্রেন্ডস, আজকে আবারও একটা কেকের ডেকোরেশনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখানে আমি নিলাম 1/4 কাপ মতন জল, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাইনাপেল ক্রাশ 1 টিস্পুন মতন দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে আমরা একটা সুগার সিরাপ বানিয়ে নিলাম। তো এখানে আমি কেকের ফার্স্ট লেয়ারটা দেখে দেবো। প্রথমে একটু ক্রিম দিয়ে দেবো, দিয়ে বসিয়ে দিলাম। দিয়ে এবার এটার মধ্যে আমরা এই যে সুগার সিরাপটা বানিয়েছি এটা দিয়ে একটু এইভাবে চারিদিক থেকে সুগার সিরাপটা আমরা লাগিয়ে দেব। এরপর এর উপর আমরা ক্রিম দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। প্যালেট নাইফের সাহায্যে এটাকে ভালোভাবে আমরা চারিদিকে এইভাবে সমান করে নেব। এইভাবে করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাইনাপেল ক্রাশটা। এটা আমার একটা 1/2 কেজি পাইনাপেল পাইনাপেলের কেকের অর্ডার নয় ফ্রেন্ডস, এটা আমি আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি, হাজব্যান্ডের জন্মদিনে। দিয়ে দিলাম। দেওয়ার পর আবার আমরা দ্বিতীয় লেয়ারটা কেকের দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার সেমভাবেই প্রত্যেকটা লেয়ার আমরা এইভাবেই করে নেব। এইভাবে কেকটাকে আমরা পুরোবার ক্রাউন কোটিংটা করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এটা ক্রাউন কোটিং করা হয়ে গেছে। তো এটাকে আমরা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারটা নিয়ে আমি এইভাবে কেকটার মধ্যে দিয়ে দিলাম। এটা ছাঁকনি দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি ওরিও বিস্কুটের গুঁড়ো। তোমরা চাইলে এখানে কোকো পাউডার দিতে পারো। আমি তো এইভাবে কেকটার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এই কাগজটা নিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, এবার আমি নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে একটু ক্রিম দিয়ে আমি এখানে এইভাবে একটা বর্ডার বানিয়ে নেব দুটো সাইড থেকে। এবার এদিক থেকেও ঠিক সেমভাবেই একটা বর্ডার বানিয়ে দেখো ফ্রেন্ডস, এরকম বানিয়ে নিয়েছি। এবার নেওয়ার পর এবার দেখো আমি পাইপিং ব্যাগের মধ্যে একটু গানাশ নিয়ে নিয়েছি। এইভাবে গোল করে দেবো। এটাকে এরকম করে দেবো। এবার পর সব বটমগুলো বানিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, এটা কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আর খুবই অল্প সময়ের মধ্যে কেকটা হয়ে যায় ফ্রেন্ডস। দেখো তোমাদের কিরকম দেখতে লাগছে। আর এই যে বিস্কুটের গুঁড়োগুলো নিচে আছে, আমি এইভাবে একটা বর্ডারের মতো নিচে করে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, কেকটা আমাদের ডেকোরেশন হয়ে গেছে, ফাইনাল আইসিংটা হয়ে গেছে। তো তোমাদের কিরকম লাগলো কেকের লুকটা অবশ্যই জানাবে ফ্রেন্ডস। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ফ্রেন্ডস। Thank you for watching.